হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, আর হঠাৎ এই সুন্দর ওয়েদার, তার মধ্যে কিন্তু দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। ওই জন্য একটু ছাতাটা আনতে গেছিলাম, আর এই ছাতাটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে রথে যেদিন আমাদের এখানে প্রসাদ দিয়েছিল সেই ভিডিওটা, সেই দিনে কিছু ক্লিপ আছে, ওই জন্য ভাবলাম যে এই ভিডিওটার সাথে দিয়ে দিই। এই যে দেখো আমাদের রথ, এটা হচ্ছে রথ এসেছিলো যেদিন, সেদিন তো খুব সুন্দর করে সাজানো ছিল। আর যেদিন যাবে সেদিনও খুব সুন্দর করে সাজানো হবে। তো এইদিকে ভেতরে রয়েছে ঠাকুরের জিনিস, যেমন গোপাল ঠাকুরের জিনিস, রাধা কৃষ্ণের ছবি, তুলসীর মালা, এরকম অনেক কিছুই রয়েছে। আর মালাগুলো কিন্তু খুব সুন্দর, কি সুন্দর মালার মধ্যে হরে কৃষ্ণ লেখা আছে, সাথে জপের মালা, ময়ূরের পালক, এগুলো সমস্ত কিছু রয়েছে। ওই যে অনেকে গোপালের মাথায় দেয় না ময়ূরের পালক, ওই জন্য রয়েছে। আর এই দিকে দেখো আজকে হচ্ছে প্রসাদ দেবে, তার জন্য সবাই কিন্তু রান্না করছে সেই সকাল থেকে। আর এইদিকে পাড়ার জেঠিমা কাকিমারা সবাই মিলে চলে আসে এই যে ফুল নিয়ে সুন্দর করে মালা গাঁথতে। এই ফুলের মালাগুলো যে কি সুন্দর হয় তোমাদের আমি একটু পরে দেখাবো। ঠাকুরের গলায় দেওয়া কি দারুণ লাগে দেখতে, আমার কিন্তু দারুণ লাগে। আর এই দিকে দেখো রান্না হচ্ছে, সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে, প্রায় 7টার সময় তো 2-3 কড়াই হয়েই গেছে রান্না। আর এইদিকে সমস্ত সবজি কাটা রয়েছে, আলু, কুমড়ো, তারপর মশলাও করা রয়েছে। আর ক্যামেরায় হয়তো এই কড়াইগুলো না খুব ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু কড়াইগুলো কিন্তু অনেক বড়, মানে এত বড় বড়, মানে খুন্তিতে নাড়াচ্ছে কি বলবো। আর সকাল থেকে রান্না হচ্ছে, মোটামুটি প্রসাদ দেওয়া শুরু হবে ওই 12টা থেকে, আর চলবে প্রায় 5টা অবধি সারাদিন। আর প্রচুর লোক, মানে যে যেখান থেকে আসে সবাই, অনেকে আসে। আর এখন তো হচ্ছে প্রসাদ খাওয়ার পরে আবার অনেকে প্রসাদ বাড়িতেও নিয়ে যায়, আগাগোড়ায় প্রসাদ বাড়িতে নিয়ে যায়, কিন্তু এখন যেন প্রচুর ভিড় হয় জানো তো। আগেও ছোটোবেলায় প্রচুর ভিড় হতো। আর এই দিকে ঠাকুরকে এখন পোশাক পরিবর্তন করছে, আর এই বোনটা নিয়ে চলে এসেছে ওর ছোট্ট গোপালকে। তারপরে প্রসাদ দিয়েছিল, কিন্তু এত ভিড়, এত লোক, আর সাথে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য না আমি আর ভিডিও করিনি। এইদিকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম, এখানে কিন্তু লাইটটা বেশ খানিকটাই জোর ছিল, কিন্তু ক্যামেরা জানি না কেমন একটু কম কম মনে হচ্ছে। তারপরে এখানে তো নানা রকমের দোকান রয়েছে, মানে চপ থেকে শুরু করে খেলনার দোকান এসছে বাচ্চাদের জন্য, আর সাথে আইসক্রিমের গাড়ি তো রয়েছে। আর এইদিকে দেখো সন্ধ্যা আরতির সময় আমি একটু চলে এসেছিলাম, আর এই দেখো দেখেছো কি সুন্দর মালা দেখছো, এটা হচ্ছে সবাই মিলে গেঁথেছিল সুন্দর করে ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে। আর এই যে ঠাকুরের গায়ে দেখছো কালো জামাটা কি সুন্দর লাগছে পরে, আর সুন্দর করে সাদা ফুলের মালা গাঁথা রয়েছে, সাথে গোলাপ ফুল দেওয়া। আর এই যে পাশে রয়েছে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, কি দারুণ লাগছে দেখতে। আর আমি না প্রত্যেক দিন একবার করে আসি দেখতে, যে কি মানে প্রণাম করতে আসি মঠে একবার করে প্রত্যেক দিন। আর সুন্দর মানে নানা রকমের রঙের ড্রেস পরায়, আমার যে কী দারুণ লাগে দেখতে। আমি বেশ খানিকক্ষণ না দাঁড়িয়ে দেখতে থাকি ঠাকুরদেরকে কেমন করে সাজিয়েছে, কী মালা পরিয়েছে, রাধারানীর হাতে কী ব্যাগ দিয়েছে, দারুণ লাগে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর মাঝে সাঝে সন্ধ্যা আরতিও দেখতে চলে আসি। আর এখন যেরকম এই যে এখানে কিন্তু কীর্তন হচ্ছে, পাড়ার অধিকাংশ লোকজনই কিন্তু এখন মঠে। আর বাচ্চাদের তো মজায় না, মেলা ছোটোখাটো করে মেলা বসে যায়, তো সবাই আসে মোটামুটি। তো দারুণ মজা হয় আমাদের কিন্তু এই 7টা দিন। এই 7টা দিন কেটে গেলে না খুব খারাপ লাগে, কেমন মনে হয় যেন ফাঁকা ফাঁকা। যেমন পুজোর জন্য আমরা ওয়েট করে থাকি 365 দিন ওয়েট করি, ওই 5টা দিনের জন্য আমাদের এখানে কিন্তু রথের জন্য সবাই আমরা ওয়েট করে থাকি। খুব মজা হয়। রথ যেদিন আসে সেই দিন থেকে তার 2 দিন আগে থেকে তো দারুণ মজা হয়। তো দেখতে দেখতে আজকে হচ্ছে উল্টো রথ, সোমবার, তো দেখো একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য সামনে কিন্তু জল রয়েছে। আর এখনও টুকটাক খাবারের দোকান চলে এসেছে। উল্টো রথের দিনও তো অনেকে আসবে, অনেকে রথ নিতে আসবে, যাদের সেখান থেকে যারা আসে তারা অনেকে রথ নিতে আসে, ওই জন্য। আর এইখানে দেখো রথটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে। এবার না আমাদের পাড়ার বোন ভাই এরা সবাই মিলে সাজিয়েছে, সুন্দর লাগছে দেখতে কিন্তু বলো কি সুন্দর। আর সাথে প্রভুরা তো ছিল, সাথে বড়রা এখনও সাজিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আস্তে আস্তে কিন্তু মঠে আরও ভিড়টা বাড়ছে, এখন আরতি হবে একটু পরে। এখন সবাই মিলে একটু কীর্তন করে নিচ্ছে, একটু পরে ঠাকুর আর কি রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। মাসি বাড়িতেই 1 সপ্তাহ ঘুরতে এসেছিলো, আর আমাদের কিন্তু খুব মজা হয়েছিল। তো আজকে চলে যাবে, সেই জন্য একটু সবার মন খারাপ। আর এই দেখো দেখেছো আজকেও কি সুন্দর একটা হলুদ কালারের পোশাক পরিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো, সবসময় সাজানো থাকে, কিন্তু সবাই মিলে এই যে জগন্নাথ একটু ঘুরতে এসেছে, কি দারুণ লাগছে না।
এবার যাই হোক চলে যাবে, একটু ফাঁকা ফাঁকা লাগবে কয়েকদিন। আর এই দেখো রাধারানী থেকে শুরু করে সবাই কিন্তু দারুণ সেজে রয়েছে। আর এইদিকে যেহেতু সোমবার ছিল, সবাই একটু আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছিলো, বেলপাতা ফুল টুল সব রয়েছে, প্রত্যেক দিনই থাকে। আর এই দেখো ওয়েদারটা দেখেছো, ওয়েদারটা কেমন, এই বৃষ্টি এই আবার হচ্ছে রোদ, এই দেখো বৃষ্টির জন্য দেখেছো এখানে পুরো জল। আর ওয়েদারটা ভালো, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না বৃষ্টিটা, কিছুক্ষণের মধ্যে আবার কমে যাচ্ছে। এইদিকে সবাই চলে এসেছে, আর এদিকে প্রায় আমাদের রথটা সাজানো কমপ্লিট। এখন রথটা একটু ধুয়েছে, ধোয়ার পরে আসনগুলো পাচ্ছে মুছে ঠিকঠাক করে ওগুলাই করছে। আর আস্তে আস্তে যে রথের দড়ি দেখো, দেখেছো কত মোটা দড়ি না, এই দড়িটা ছোটোবেলায় ধরার জন্য কি করতাম, আর ভিড়ের মধ্যে চলে আসতাম। আর এই দেখো দেখেছো প্রভু একটা লাঠি আর কি বাঁশের লাঠি নিচ্ছে, এটা নিচ্ছে হচ্ছে কারণ ওই যে রাস্তায় অনেক তার থাকে না, ওই তারের জন্য ওই তারটা হচ্ছে যেহেতু মানে রথের আর কি ছুঁয়ে যাবে, ওই কারণে আর কি তারটা এড়ানোর জন্য নিয়েছে। আর এদিকে রথটা অনেকটাই কমপ্লিট, ওই জন্য একটু মঠের মানে মন্দিরের সামনে নিচ্ছে, যাতে হচ্ছে ঠাকুরকে ঢোকাতে আর কি অসুবিধা না হয়। তো আর ওইদিকে দেখো দড়িটাও ঠিকঠাক করছে। আস্তে আস্তে ঠাকুরের যাওয়ার সময় হয়ে এসেছে, কি খারাপ লাগছে মনটা, আজকে সন্ধ্যাবেলা থেকে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, লোকজন কমে যাবে, কি আর করা যাবে। আর এইদিকে দেখো আমাদের মঠটা কিন্তু এই গেটটা না বেশ 4-5 বছর হলো নতুন করেছে, খুব সুন্দর লাগে। তারপরে দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম, একটা ছোট্ট পুচকু ভাই এসেছিলো, ওর আমি হাতটা ধরেছি, ও এবার ঘুরে দেখবে যে কে আমার হাতটা ধরছে রে, দেখো কি কিউট না দেখতে, দারুণ মিষ্টি দেখতে। তো ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম। আর এইদিকে দেখো এখন সবাই কীর্তন করতে করতে ঠাকুরকে নিয়ে আসছে রথে তুলবে জন্য। আর কীর্তন তো হতেই থাকছে, আর সারাদিন আজকে চলে যাওয়ার আগে অবধি কীর্তন হবে। এইদিকে প্রভুর একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে নিয়ে আসছে, আর সামনে ফুল দিচ্ছে আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। আর এদিকে ঠাকুরকে ছাতার তলায় করে নিয়ে আসছে, ছাতাগুলো কিন্তু ভারী সুন্দর, তোমাদের একটু পরে ভালো করে দেখাচ্ছি। আর এদিকে তো দেখো ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে, মালা পরিয়ে, পদ্ম ফুলের মালা পরিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। আর এই ছাতাগুলো না আমার ভারী পছন্দ হয়েছে, কি সুন্দর কাপড়ের তৈরি করা না, আর বেশ বড়ও আছে কিন্তু ছাতাগুলো। যাই হোক এদিকে একে একে করে এখন ঠাকুরকে তুলছে, তোলার পরে হচ্ছে পুজো মানে আরতি করবে কিছুক্ষণ। আর এত ভিড় কি বলবো, যেদিন আসে সেদিনও ভিড়, বলতে গেলে এই 7টা দিন, আর ওইদিকে 2 দিন আগে থেকে অনুষ্ঠান শুরু হয়, এত ভিড় হয় কি বলবো, মানে লোক মানে দাঁড়ানোর জায়গা থাকে না, বৃষ্টি হচ্ছে তাও কোনো লোকের কম নেই, আর কাদা তো রয়েছে সাথে। তো আমি ওই জন্য একটু দূর থেকে ভিডিও করছিলাম, কারণ কাছে যেতেই পারছিলাম না, এমনকি দাঁড়াতেও পারছিলাম না, এত ভিড় ছিল, ওই জন্য একটু পেছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এদিকে। এবার ঠাকুরকে তোলা হয়ে গেছে, সাথে আরও অনেক কিছু তুলেছে, যেগুলো রাস্তাতে যেতে যেতে সবাইকে দেবে, যেমন বাতাসা, আম, কলা, নানা রকম ফল, কাঁঠাল পর্যন্ত দেয়, আনারস, বেদানা সব কিছুই থাকে, পেয়ারা, সেগুলো তুলছিল একে একে। আর এখন হচ্ছে ঠাকুরকে আনার সময় না ঠাকুরের মুকুট এগুলো না একটু খুলে এনেছিল, কারণ ভিড়ের মধ্যে দিয়ে আসবে, যদি খুলে যায় তো পড়ে গেলে তখন খারাপ হবে, ওই জন্য ঠাকুরকে আর কি ওই মুকুটগুলো খুলে নিয়ে এসেছিলো, সেগুলো এখন একে একে নিচ্ছে, নিয়ে কিন্তু এদিকে এখন ঠাকুরকে সাজিয়ে রেখে তারপরে কিন্তু আরতি করবে। তো এদিকে প্রভুরা হচ্ছে ঠাকুরকে বসিয়ে দিয়েছে, এবার হবে আরতি শুরু করবে, নানা রকম আরতি হবে। তো এদিকে আমিও দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কাছে অনেকেই ছিল। আমার কিন্তু রথটা দারুণ লাগছে, কি সুন্দর লাগছে না সাজানো, বারবার একটা কথাই বলছি, রথটাকে কি সুন্দর লাগছে। আর এই দেখো দেখেছো এইদিকে লোক কত, এইখানে তো জাস্ট মঠের ভেতরে এইটুকু লোক, বাইরে তো আরও লোক, সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো এদিকে পুরো রেডি হয়ে গেছে, তারপর আমি চলে এসেছিলাম একটু ভেতর দিয়ে, বাইরে আমি আর যেতে পারিনি ওই ভিড়ের মধ্যে দিয়ে, মঠের ভেতর দিয়ে চলে এসেছিলাম রাস্তায়। এদিকে দেখো সবাই দড়ি ধরে দাঁড়িয়ে আছে রথকে নিয়ে যাবে জন্য। অনেকে আছে যারা মেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এইটুকু আর আসেন, যেহেতু এত ভিড় হয় তো একেবারে মেন রাস্তা থেকে যাবে। আর এদিকে দেখো যে বললাম না বাতাসা, দেখেছো ওপরে বাতাসাগুলো রাখছে, যেতে যেতে সবাইকে প্রসাদ হিসেবে হাতে হাতে দেবে। আর এদিকে সবাই দাঁড়িয়ে পড়েছে দড়ি ধরে, আমি একটু দড়ি ছুঁয়ে প্রণাম করে নিয়েছিলাম আর এখানে, তারপর আবার এই পাশে চলে এসেছি। আর এইদিকে দেখো এখন আরতি চলছে, তো মহারাজরা সবাই আরতি করছে, আরতি করে তারপর রথের দড়ি ধরে টানা শুরু হবে। আর এইদিকে তো ভিড় সবাই, এবার আরতি করা হয়ে গেলে তারপর হচ্ছে প্রসাদ দেবে। প্রসাদ দেওয়ার সময় যা হয়েছিল কি বলবো, এত লোক না। তো যাই হোক প্রসাদের মধ্যে দিয়েছিল হচ্ছে এই যে এখন হচ্ছে দিচ্ছে মিষ্টি, রসগোল্লা, ফল, তারপরে মালপোয়া দিয়েছিল, পাটিসাপটা, বড়া, এগুলো অনেক কিছুই প্রসাদ দিয়ে তারপর আস্তে আস্তে রথের আর কি দড়ি টানা শুরু হলো। তো আজকে উল্টো রথ, তারপর আবার আমরা অপেক্ষা করব
পুরো একটা বছরের অপেক্ষা করব। তো এদিকে দেখতে দেখতে সবার মোটামুটি এই যে এখন ফল প্রসাদ দিচ্ছে দেখো, আর সবাই তো একটুখানি প্রসাদের জন্য কী করছে, কিন্তু এত ভিড় কি বলবো, দেখেছো সবাই হাত উঁচু উঁচু করে পুরো হচ্ছে ফুটবলের মানে বল ধরার মতো ক্যাচ করে ধরছে। যাই হোক, প্রসাদের জন্য তো সবাই একটু দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো একে একে কিন্তু এই যে রথ টানা শুরু হলো। এবার রথ চলে যাবে আস্তে আস্তে, যেতে প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগবে, রাস্তাটা যেমনভাবে যাবে। তো আসছে বছর আবার হবে, তো একটা বছরের অপেক্ষা করব আমরা। এইভাবে রথটা আস্তে আস্তে যেতে শুরু করলো, আর আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম। কি আর করবো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আর দেখো ভিড় তো প্রচুর, পেছনে এইটুকু ভিড়, সামনে তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তারপর আস্তে আস্তে রথ যেতে লাগলো। আর এই যে কারেন্টের তারের জন্য তো তোমাদের দেখালাম। আর এইদিকে তারপর আবার চলে আসলাম এদিকে। এখন দেখেছো এই যে জগন্নাথ বসেছিল, জগন্নাথের জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কেমন একটু কষ্ট হচ্ছে। তারপরে এই যে বাড়ি চলে আসছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।